পিপল কনক্লেভ 2024 সম্প্রতি 5ই অক্টোবর 2024 কলকাতার আইলিড কলেজে একটি পিপল কনক্লেভ আয়োজিত হয়। ইভেন্টটির আয়োজক সংস্থা ছিল HR লার্নিং নেটওয়ার্ক। সহযোগিতা ছিল আইলিড কলেজ কলকাতা, যা KPMG দ্বারা ঘোষিত দেশের চতুর্থ সেরা মিডিয়া স্কুল হিসেবে স্বীকৃত। কনক্লেভটির প্রিন্ট মিডিয়া পার্টনার ছিল বিজনেস স্ট্যান্ডার্ড এবং চ্যানেল পার্টনার্স যথাক্রমে টাইমস নিউজ বাংলা, আমার কলম, অজানা বাংলা এবং ওয়েস্ট বেঙ্গল নিউজ 365। এই কনক্লেভে 200-র ওপর HR প্রধান, কর্পোরেট এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। অনুষ্ঠানটির উদ্বোধনী প্রদীপ প্রজ্বলন করেন আইলিড কলেজের চেয়ারম্যান শ্রী প্রদীপ চোপড়া মহাশয়, যার সুদীর্ঘ বক্তৃতা দর্শকদের আকৃষ্ট করে। ইভেন্টের প্রবাহে ছিল প্যানেল আলোচনা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, একটি লাইফস্টাইল ব্র্যান্ড লঞ্চ এবং পরিশেষে আইলিডের ছাত্রছাত্রীদের দ্বারা একটি দুর্দান্ত ফ্যাশন শো। শেষে পরিবেশিত হয় হাই টি স্ন্যাক্স। সন্ধ্যার প্রধান অতিথি ছিলেন শ্রী সোমেশ দাশগুপ্ত, ডিরেক্টর, ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেড, যিনি কনভার্জেন্স অফ পিপল অ্যান্ড টেকনোলজি সম্পর্কে তার চিন্তাভাবনা ব্যক্ত করেন। আইলিড কলেজের এক্সিকিউটিভ ডিরেক্টর শ্রীমতী প্রজ্ঞা চোপড়া ধন্যবাদ জ্ঞাপন করেন। একটি বিশেষ প্রতিবেদন। ইন্টারেস্টিং প্রোগ্রাম হলো, কারণ HR লার্নিং প্ল্যাটফর্ম একটা HR অর্গানাইজেশন যারা নেটওয়ার্ক বিল্ড করে। আইলিড একটা ইনস্টিটিউশন যারা বিভিন্ন রকমের কোর্স চালু করছে এবং হচ্ছে। সাইনেরজিটা হয়েছিল যে একটা ইভিনিং যেখানে ডিফারেন্ট টাইপস অফ প্রোগ্রাম টুগেদার হয়, যেমন প্যাশন ড্রিভেন প্রোগ্রামে বলি, যেমন আজকে শুরু হয়েছিল উইথ নলেজ বেসড প্রোগ্রাম লাগে HR টক, তারপরে হয়ে গেল অ্যাওয়ার্ড সেরিমনি। আমরা কিছু এন্টারপ্রেনারকে, যারা ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনার স্টার্ট আপ, তাদের ঠিক করলাম, তাদেরকে অ্যাওয়ার্ড দিলাম। তারপরে হলো একটা ফ্যাশন শো। অর্থাৎ আমি বলতে চাইছি যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট প্রোগ্রাম। খালি এখানে একটা জিনিস হয়নি, 3-4টে জিনিস একসঙ্গে হয়েছে। এবং নেটওয়ার্কিং থেকে শুরু করে এনথুজিয়াস্টিক স্টুডেন্টদের দিয়ে ফ্যাশন শো করা, HR সিনিয়র লোকদের দিয়ে HR টক করা, এবং যারা অ্যাচিভ করেছেন জীবনে এন্টারপ্রেনার, তাদের সম্মান দেওয়া, অ্যাচিভমেন্ট করা, প্রত্যেকদিন একসঙ্গে হচ্ছে। এটা না হলে কিন্তু নেটওয়ার্ক বিল্ড হবে। নেটওয়ার্ক বিল্ড করতে গেলে উই রিকোয়ার সাচ এ থিং যেখানে ডিফারেন্ট টাইপস অফ থিং টুগেদার হবে। এই সাইনার্জিটা যে এস্টাবলিশ হয়েছে, আই উইশ বিগ সাকসেস ফর দ্যাট। এবং আমি মনে হচ্ছে যেটা যারা করেছে তারা অনেক কিছু চিন্তাভাবনা করেছে, এবং আগামী দিনে এই ধরনের প্রোগ্রাম আরও বড় হবে, স্ট্রেংথ টু স্ট্রেংথ হবে। এরকম করেই প্ল্যাটফর্মগুলো বাড়বে। প্ল্যাটফর্ম বাড়ার জন্য যে সাইনার্জি ইনিশিয়েটিভ দরকার, দিস ইজ দ্য ফার্স্ট ওয়ে অফ। আগামী দিন আপনাদের যেমন ধরুন আমি আজ চিফ গেস্ট ছিলাম, আমি দেখলাম, ওদের এনকারেজও করলাম, এই ধরনের প্রোগ্রাম আরও হওয়া উচিত, যেখানে আমরা ডিফারেন্ট প্যাশনকে একসঙ্গে করব। যদি আমাদের 4টে 5টা 6টা অ্যাক্টিভিটি থাকে, এই প্যাশনগুলোকে একসঙ্গে করে একটা বাস্কেট তৈরি করে অফার টু পিপল, সো দ্যাট পিপল উইল কাম টুগেদার, যেখানে ডিফারেন্ট প্যাশন অফ হিউম্যান বিং উইল বি টুগেদার, কনফ্লুয়েন্স অফ প্যাশন থাকবে, এবং সেই প্যাশন নিয়েই কিন্তু নেটওয়ার্কটা আরও বড় হবে ইন ফিউচার। বর্তমানে আসবে, জবের সমস্যা হবে, তার জন্যই তো ইমোশনাল কোশেন্ট দরকার। মানুষ যদি তার ইমোশনাল কোশেন্টটাকে হারিয়ে ফেলে, AI উইল ডমিনেট। তো AI যেমন আসবে, তার সঙ্গে আমাকে ইমোশনাল কোশেন্টকে এস্টাবলিশ করতে হবে, এবং ইমোশনাল কোশেন্টকে এস্টাবলিশ করতে গেলে এরকমভাবে আন্ডারস্ট্যান্ডিং, ইন্টারাকশন, নেটওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং AI যা আসবে চালাবে খেলা হিউম্যান বিং, সেই হিউম্যান বিংকে অ্যাড করার জন্য দ্যাট টাইপ অফ নেটওয়ার্ক ইজ এসেনশিয়াল। যারা HR, যারা টুকটাক যারা ইয়াং, যারা নতুন চাকরি করছে HR থেকে বা পিপল ম্যানেজমেন্টে, তাদের মেম্বার হওয়া উচিত। তার দে শুড কন্ট্যাক্ট উইথ অ্যাডমিনিস্ট্রেশন, এবং এখানে যতগুলি তারা নেটওয়ার্কে যাবে, একটা কথা বলে দিই যে যারা ইয়াং লোক কাজ করছে তাদের এক্সটার্নালি কানেক্ট হতে হবে। ইন্টারনাল কানেকশন ইজ ওকে, কিন্তু আমি যদি এক্সটার্নালি কানেক্টেড না হই, আমি আমার কোম্পানিতে রেলিভেন্স থাকবে না। আমার কোম্পানিতে রেলিভেন্স তখনই থাকবে ওয়েন আই অ্যাম এক্সটার্নালি কানেক্টেড অ্যান্ড অলসো ইন্টারনালি কানেক্টেড। তো এই ধরনের প্ল্যাটফর্ম মানুষকে সুবিধা করে দেবে, ওয়ার ইউ উইল বি কানেক্টেড এক্সটার্নালি অলসো অ্যান্ড আউটসাইড ইউর ডোমেন। তার জন্য আমার তাকে রিকোয়েস্ট এই ধরনের নেটওয়ার্কে আরও অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে, এবং পার্টিসিপেট করে ওকে আগিয়ে নিতে। না না, এটা কি সৌরভ গাঙ্গুলি, হ্যাঁ, ইন্ডিয়ার ক্যাপ্টেন, বাঙালি, একশো ভাবতেই পারতাম, দেখিয়ে দিয়েছে কী করে হয়। তো বাঙালি মানে বাংলা এন্টারপ্রেনারশিপ আমার এই প্ল্যাটফর্ম দেখার পরে আরও যেটা আমার মনে হচ্ছে যে যারা আসছেন, HR যে ফেটার্নিটি যেটা আমরা দেখলাম আজকে এই প্ল্যাটফর্মটা আছে, এই প্ল্যাটফর্মটা কিন্তু আমি যেটা আগেও বলেছি, এটা ফালক্রাম।
এটাই কিন্তু যে কোম্পানিকে সম্পূর্ণ চালায়, মানে যত অর্গানাইজেশন যা যা প্রবলেম ভালো মন্দ সব কিন্তু ইন্টার কমিউনিটির মাধ্যমে হয়। এবং এন্টারপ্রেনারশিপ কিন্তু যেটা মিস্টার রাজগুপ্তও বললেন, যেটা প্যাশন ছাড়া কিন্তু এন্টারপ্রেনারশিপ হবে না। একটা মানুষ চাকরি করছে, ধরুন 5 লাখ 10 লাখ টাকা রোজগার করছে, কিন্তু তার মধ্যে রেস্ট্রিক্টেড হয়ে যায়, সে জীবনে কিন্তু এন্টারপ্রেনারশিপ যেতে পারবে। এন্টারপ্রেনারশিপ কিন্তু নট অনলি মানি, ইট রিকোয়ার্স প্যাশন। যার প্যাশন আছে, যার আগে সামনে যিনি দেখার মতো তার সে অভিজ্ঞতা আছে, যে চায় যে জিনিসটাকে আরও এগিয়ে নিয়ে যায়, তারাই একমাত্র পারে। এন্টারপ্রেনারশিপের জন্য প্যাশন ব্যাপার হচ্ছে যে কার যে কোন কিসের মধ্যে তার লাইকিংস আছে, তার কোনটা ভালো লাগে কোনটা মন্দ লাগে সেটা ইন্ডিভিজুয়াল সেই বলতে পারবে। তবে আজকের দিনে দাঁড়িয়ে কেউ যদি বলে যে আমি সেই জায়গাটা জানি না, আর আমাদের হাতে যে বাক্সটা সবসময় ঘুরছে, যে মোবাইল ফোন, এখানে একটা বোতাম একটা ক্লিক করলে আমি জানতে পারছি পৃথিবীতে আমার কী রিকোয়ারমেন্ট, তার সঙ্গে সঙ্গে অ্যান্সার। আর এখন এআই হয়ে যাওয়াতে আমরা আরও সেই সুবিধাগুলো পাচ্ছি। এবং কারো যদি ইচ্ছে থাকে, রাস্তা কিন্তু খোলা আছে। এন্টারপ্রেনারশিপের জন্য কারো প্যাশন থাকলে সে সেই রাস্তা খুঁজে পাবে আজকের যুগে। আপনার নাম? অর্ণব দাস লিগালের ফাউন্ডিং মেম্বার। থ্যাংক ইউ। ব্যুরো রিপোর্ট, আমার কলম।